is me, Toila Fidi, and welcome to vlog 16. So guys, আজকে holiday, so তবেও still office আজকে খোলা, cause television কখনো বন্ধ থাকে না. So আমি একটা good news দেব, সেই good news হচ্ছে আমার পাপাকে আমি অনেক বড় একটা thank you দিব. পাপা, তুমি আমার সাথে একটা ব্যাটারি ধরাই দিছো. মানে কেউ এখনো বুঝেননি ব্যাটারিটা কি. ব্যাটারি হইতেছে একটা গার্ড. মানে তুমি যেখানে যাবে সেখানে একটা করে চুম্বক থাকবে তোমার সাথে. মানে কেন, ওয়াই আমি কি দোষটা করছি? একটু ব্লগই তো করতাম, আর কি করতাম? অফিস টু বাসা, না কোথাও আড্ডা দিতে যাইতাম. আপনারা দেখছেন আমার আড্ডা দিতে যেতে কোথাও. ঠিক আছে, পরিচয় করে দিই, দ্য ম্যান অফ ব্যাটারি, ওয়ান অ্যান্ড অনলি বাচ্চা ভাই. هلا اجا الزعيم العظيم বাচ্চা ভাই, মানে আপনি চুম্বক কেন? আমার মানে আমি যেখানে যাই সেখানে আপনি কেন? এই যে দেখা মানে যেখানে কেমন লাগে জিনিসটা, মানে জিটিএ ভাইস সিটি খেলতেছি, মানে এই দেখেন কেমন লাগে বলো. আপনি ছেড়ে কোথাও যাও জান না কোথাও যাবো না, কোথাও guys, গাড়ি ঠিক আছে. খুঁজে খুঁজে যাই তোমায়, ভাবনাতে পাওয়া যায় না. এক মুঠো রোদেরই মাঝে তুমি পলকার পরে না. তোমার রূপের আগুন আমায় পাগল করে, জড়িয়ে ধরে হারিয়ে যাই মন যে বলে. সে কাছে এসে দিয়ে গেল এক গভীর নেশা, নেশার ঘোরে হয়ে গেল আজ অদ্ভুত ভালোবাসা. হচ্ছে গাড়ি আসার সময় একটা মানে যেখানে মানুষ ক্রিকেট খেলতেছিল ওইখানে গাড়িটা যাচ্ছিল, তো হঠাৎ আমার চাক্কার সাথে ওই ইটের সাথে লাগছে, তো আমার গাড়ির চাক্কা লিক হয়ে গেছে. থ্যাংক ইউ. মানে এটা এখন সারতে হবে, চাকাটা খুলে নিয়ে যেতে হবে, চাকা খুলে নিয়ে এরপর লিক সারতে হবে. এই আধার আলোতে তোমার কোমল ছোঁয়াতে আমি গেলাম হারিয়ে. কাছে আসো, একটা কথা বলি, ঠিক এই চাক্কায় আমার লিক হয়েছে, আর এটা এখন লিক মানে সারাইতে যাইতে হবে. মানে কে এতই ফর্সা তাকে দেখেই যায়, দেখা যাচ্ছে লাগতেছে অনেক সুন্দর. মানে তুমি মানে কেন মানে মানে আমার মতো হওয়ার ট্রাই কেন? তবে এইমাত্র একটা জিনিস তোমাকে জানাই, আমি এবার আমার হাতে দেখতে পাচ্ছি তোমাকে. হ্যাঁ, রক্ত 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 দিয়েছো তুমি মনে হয়. আমি গিয়েছিলাম স্কয়ার হাসপাতালে, দেশের জন্য রক্ত দিয়ে এসছো. থ্যাংক ইউ ভেরি মাচ. ও মাই গড, দেশের জন্য রক্ত দিয়েছেন. ও লাভ ইউ. রিপোর্টিং চলতেছে. ভাবো যে তোমাকে আমি একটা রোল দিই. হ্যাঁ, মনে করো আমি সেই ক্রাইমার আর তুমি সেই রিপোর্টার, তো তুমি আমাকে প্রশ্ন করবে. ওকে, তো আমি এখন ওরকম থাকবো. বলিং 3 2 1 0 এন্ড গাইস অ্যাকশন. দর্শক, আসলে আমরা যাকে এতদিন থেকে খুঁজছি, দীর্ঘদিন অনুসন্ধান করছি এবং পুলিশও যাকে খুঁজছে, তিনি হলেন আমাদের সামনে, আমাদের ক্যামেরা বন্দী হয়েছে ইতিমধ্যে, তাকে আমরা পেয়েছি. এবং পুলিশ যাকে খুঁজছে দীর্ঘদিন ধরে. আঙ্কেল, আমি কিন্তু আপনার অনেক কাছের মানুষ. এই যে আমার কিন্তু ফাঁসায় আঙ্কেল, আমার কিন্তু ফাঁসায়. যাই হোক, সে যে কোনোভাবেই হোক আইনের ফাঁকফোকরকে তোয়াক্কা না করে সে যে কোনোভাবে জামিন নিয়েছে. এখন মনে করো আমি রিপোর্ট না, একটা রিপোর্টারের কাছ থেকে শুনলেন যে সে কিভাবে রিপোর্ট করে, এখন আমি যদি রিপোর্ট করি তাহলে কেমন হবে? উনি বলেছেন ওনাকে আমি গায়ে হাত দিয়েছি. আসলে কেউ যদি গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে. সো গাইস, আমি আজকে একটা কথা বলতে চাই. আমার সাথে একজন খুব ভালো একজন মানুষ, খুব ভালোবাসার মানুষ আসছে. সে ঠিক বরিশাল থেকে আমার সাথে দেখা করতে আসছে.
একটা ব্লগ এমনকি নন স্টপ প্র্যাঙ্ক সব কিছু দেখছি আমার খুব ভালো লাগে। দুধ চমকালো আমার মনের আকাশে, তোলপাড় হয়ে গেল তোমার বুকে। কত টাকা বাইকের দাম জানি? 68 লাখ। গাইস তার বাইকের দাম কিন্তু 68 লাখ টাকা। Helmet, you look so cute, man. He's my brother. He's my everything. আসলাম বাট এখন আবার নিচে যেতে হবে বিকজ আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এমন একজন পার্সন আছে আজকে আমি আপনার সাথে পরিচয় করে দেবো, সো আমি তার সাথে দেখা করতে যাবো। So guys, guess করা মনে হয় আপনারা বুঝে গেছেন আমার সাথে আজকে কে আছে। The one and only, the king, the king. Yeah. Zunaid. What's up, man? What's up? Yo, what's up? সবাই চিনতে পারছেন জুনায়েদ। What? গুটিবাজি করো? তুমি করতে চাও? না তুমি সিরিয়াস, তুমি এখন আমার সাথে গুটিবাজি করো, ঠিক আছে? আচ্ছা, শিওর। না ইনশাআল্লাহ। এন্ড জুনায়েদের সাথে আমরা কথা বলবো এন্ড জুনায়েদের আজকে অনেক কিছু জানবো, অনেক গোপন তথ্য জানবো আর কি বেসিক্যালি। গোপন কি আছে? সবই তো ওপেন সিক্রেট। লিফটে আমরা ওয়েট করতেছি লিফটের জন্য। আসলে এটা তো আর গুটিবাজি লিফট না, না এটা লোকাল বাসই আমি ডাকি। সো জুনায়েদ, আমাদের এখানে একটা সিস্টেম আছে, আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে হয়। আচ্ছা, তুমি কি এখনো শুট করতেছো? হোয়াট? স্ট্যাচু আছো কেন? ডান। Oh, চলে আসছি আমরা আসলে চলে আসছি and welcome to my office Zunaid. Welcome to my room Zunaid. Welcome. Nice office. Welcome Aki. Thank you. هلا اجا الزعيم العظيم الشعب يقول اني حاكم كريم উঠুন নিচে মাথায়। না তোমার মাথা থেকে আসছে, পচে গেছি রে। কি হ্যাঁ, কি আমি আজকে আফ্রিদি ভাইয়ের গেটআপটা নিয়ে আসছি। ও বলে আমার গেটআপ নিয়ে আসছে, ও জুনায়েদের গেটআপ আনছে। আমি ঘুমের মধ্যে রাত্রেবেলা হ্যাঁ গাইজ ইটস মি তো ওয়েলকাম টু ব্লগ, মানে আমার মধ্যে এরকম হয়ে যাবে, মানে ঘুমাচ্ছি হ্যাঁ গাইজ ইটস মি তো ওয়েলকাম, মানে আমি বসে হয়ে গেছে, মানে ওইটা হবেই এরকম, ঠিক আছে? আমার এরকম হইতেই থাকে, মানে হইতেই থাকে, মানে হইতেই থাকেই একটু, থাকে মানে একদম পুরা থাকে। তোমরা একটু এদিকে আসো, তারা এখন চলে যাবে গাইজ। সো আমি একটা কথা বলবো, তোমরা জুনায়েদের থেকে কি শিখছো বলো তো? মানে সামথিং লাইক আমরা কিন্তু স্টুডেন্ট, আমরা মানে ছোটখাটো অনেক ভুল করতেই থাকি সারা জীবন, তাই না? সামথিং লাইক আমার ফ্রেন্ড আছে সাদমান, সে একবার পরীক্ষা চিটিং করতে ধরা খাইছে, তারা অলমোস্ট টিসি দিয়ে ফেলছিল, বুঝছেন? এন্ড স্যার যদি মানে চাইতো তাহলে টিসি দিয়ে ফেলতে পারতো, কিন্তু দেয় নাই, তারা একটা সুযোগ দিচ্ছে, কারণ তারা সুযোগ দিচ্ছে। এখন সে এত ভালো স্টুডেন্ট, সে লাস্ট বার টেস্টে মানে সেকেন্ড হয়েছে পুরো ক্লাসে। তাহলে এটা আমরা কি বুঝলাম, যে মানুষ মাত্রই ভুল, মানুষকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, একটা চান্স দেওয়া হয়, সে এর চেয়ে অনেক ভালো কিছু করে, অনেক বেটার কিছু করে। সো থ্যাংক ইউ ভাই তোমাদের আসার জন্য। আমি আজকে একটা কথা বলবো, মানুষ যে কতটা ভালোবাসে, কেউ বরিশাল থেকে চলে আসে, কেউ নারায়ণগঞ্জ থেকে চলে আসে। আজকে নারায়ণগঞ্জ থেকে আসছে আমার সাথে দেখা করতে আমার 3টা ভাই, যে আমার ব্লগ ভিডিও এবং সবকিছু দেখে। তো সাথে একটা কেকও দেখলাম সাথে নিয়ে আসছে। এটা কি মানে It was a prank box. I'm really sorry. আমি আসলে কিন্তু না, আমি কিন্তু আসলে ভূমি হয়েছে, আমি কিন্তু বেহুশে করবে এটা না, আমি তো ভূমি আমি বলি আমি আপনার বাংলাদেশে আমি সবচেয়ে বড় না, আমার থেকে বড় কেউ নেই। আমার
আজকে আমি যাচ্ছি তো ফ্রিদি ভাইয়ের সাথে দেখা করতে। তো আমার মা ভাইয়ার উদ্দেশ্যে কিছু বলবে? আর তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি খুব ভালো অভিনয় করতে পারো, মানুষকে হাসিতে পারো, মানুষের মন জয় করতে পারো। তোমার ভিডিও আমিও দেখি, আমার খুব ভালো লাগে। আমার 2 ছেলে, রায়ন আলিফ আর মাইন খান। তা আমার ছোট ছিল তোমার ফ্রেন্ড, বড় ছেলে তো আছেই ভক্ত। তা ও আজকে তোমার সাথে দেখা করতে যাবে। সো একটা মা আমাকে বলছে যে আমি তোমার ভিডিও দেখি এবং আমার তোমাকে অনেক ভালো লাগে। সো আমি মানে আমার এখন ইমোশনাল হয়ে পড়ছি তোমার মায়ের আসলে বিকজ আমার কিন্তু আমি একটাই গাইজ সবসময় বলি যে আমি চাই যে আমার ভিডিও ফুল ফ্যামিলি শো দেখুন, মা বাবা ভাই বোন যারা আছে সবাই একসাথে দেখুন। কিন্তু একটা মা যখন দোয়া করে একটা ছেলের জন্য, এর চেয়ে প্রাউড কি মোমেন্ট আছে? আজকে হচ্ছে আমার বেস্ট ডে। সো গাইজ আমরা একটা প্ল্যান করতেছি যে আমরা অনেকেই বলছে যে আমাদের আসলে নট অনলি মি, আমি এবং তৌহিদ আফ্রিদি এবং ক্লাব বিডি সব মেম্বার সবাই মিলে একসাথে যারা আছি এবং আশা করি জুনায়েদ এবং আমরা সবাই মিলে একটা প্ল্যান করতেছি যে আমরা চ্যারিটি এবং রাত্রিবেলা বেরোয় যত গরিব আছে, যতটুকু আমাদের সমর্থ, যতটুকু আমরা পাবো সব গরিবদেরকে আমরা কিছু দিব, আমাদের যতটুকু সমর্থ সেখান থেকে আমরা দিব। আমার দিতে কোনো কষ্ট নেই, কারণ মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এটা ওপেন, এটা যে কেউ আসতে পারে, আপনারা যে কেউ আপনারা করতে পারেন। এটা আমি বলবো যে আমাদের সাথে আসে করা লাগবে সেটা না, আপনারা নিজে আপনাদের মতো করেন। বাট আমরা যেটা প্ল্যান করলাম, আমরা রাত্রে ঠিক 2টার দিকে আমরা বের হবো। আমাদের ক্লাব বিডি যেই ক্লাবটা আছে আর কি, সেই সবাই সব মেম্বাররা যারা যারা আছে, সব বড় ভাইরা আছেন ওখানে যারা, তাদের সবাইকে নিয়ে আমরা বেরোবো এবং আশা করি আরো অনেকেই যাচ্ছে। কত হ্যাপি হবে গাইজ। সো আপনারা প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, ক্লাব বিডির জন্য দোয়া করবেন, যেন আমরা এভাবে দেশের জন্য কাজ করতে পারি, এভাবে মানুষের জন্য কাজ করতে। আমরা এখন যে প্ল্যানটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা রাত্রেবেলা বেরোবো, রিসেন্টলি বেরোবো আর বের হয়ে আমরা এটা ডোনেট করবো। সো এইটাই বলবো। আর ওই দিনও ব্লগ হবে। অ্যান্ড আমি চাই যে শেখার তো কোনো শেষ নেই, আমিও শিখতেছি। আজকে সে আমার থেকে শিখতেছে, আমি তার থেকে শিখতেছি, আমি জুনায়েদের থেকে শিখতেছি, জুনায়েদ আমার থেকে শিখতেছে। যেমন জুনায়েদ একটা কথা আজকে আমাকে বলছে পাস্ট নিয়ে। জুনায়েদ এই কথাটা তুমি একটু বলো, পাস্ট নিয়ে আজকে তুমি কি? অ্যাকচুয়ালি পাস্ট ইজন্ট পাস্ট, পাস্ট ইজ আ লেসন। পাস্ট হচ্ছে লেসন। তো আমরা পাস্ট থেকে অনেক কিছু শিখতে পাই। যেমন আমি অনেক ভুল করছি জীবনে, কিন্তু এখন সেই ভুলগুলো করবো না। মানুষ কত বড় বড় ভুল করে, কিন্তু ওইটা মানুষ ক্ষমা পেয়ে যায়। বাট জুনায়েদ এত বড় অপরাধী। জুনায়েদকে আমরা হয়তো বা সবাই সামনে থেকে দেখি নাই, বুঝে ওকে অনেকে ভুল ভাবি, বাট ওর সাথে দেখা করুন, কথা বলুন। ওর একটা স্কুল আছে যেটাতে ও বাচ্চাদের হেল্প করতে চায় না। জুনায়েদকে আমরা চাই না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও চ্যারিটি করে, ও স্কুল চালায়, ও বাচ্চা, সেটাও কারোর হেল্প নেয় না, নিজের। আমি একটু আগে বললাম, আমি এবং আমার ভাই বললাম যে আমরা হেল্প করি, সে বলছে না আমি নিজেরটা নিজে করতেছি, আমার কারোর হেল্প দরকার নেই। সম্মান জানাচ্ছি, রেসপেক্ট জানাচ্ছি। তুমি দেখাই দিছো, তুমি চেঞ্জ হয়ে দেখাই দিছো যে হু ইউ আর। আমরা মানুষ যদি চেঞ্জ হতে পারি, জুনায়েদ যদি চেঞ্জ হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো? আলোর পরশের যে স্কুলটা, এটার প্রত্যেক মানে পেজে আপডেটস গুলো দেওয়া হয়। অনেকে ভাবতে পারে যে এটা শো অফ, বাট নট রিয়েলি। আমার যে অকারেন্সটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দেখে অনেকেই ভিডিও বানাইছে। আমি নিজেও এক্স্যাক্টলি নাও আই এম শোয়িং দিস, আমি এগুলা করতেছি, এটার প্যারোডি করো, সেম জিনিসটা করে তুমি ভিডিও ছাড়ো। দ্যাটস ইট। আর একজন কমেন্ট করছিল যে ও ভালো এত ইজি না, ওর তো প্যান্ট পরে যেতেছে। লাইক হাউ ক্যান ইউ জাজ আ পিপল বাই ইটস গেট আপ? শিক্ষা পাওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। সেই নুরুল্লাহ জন্য সাপোর্ট দিচ্ছি না, আমরা জুনায়েদকে রেসপেক্ট দিচ্ছি যে সে তার নিজের ভুল স্বীকার করছে খুব, এবং আল্লাহ খুব সহজে ক্ষমা করে দেয়, আমরাও মানুষ ক্ষমা করে দিতে পারি। সো জুনায়েদ, আমি চাই যে তুমি সারা বাংলাদেশের কাছে আজকে একটু ক্ষমা চাও প্লিজ। এটা আমার ফেসবুক স্ট্যাটাস, তারপর মজার টিভির যে ইন্টারভিউ ছিল সেখানেও বলেছি সেম জিনিসটা। বিজ্ঞ আদালত আমার যেই রায়টা দিবে, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য আলটিমেট। অ্যান্ড ইয়া অবভিয়াসলি আমি যে কাজটা করছি এটার জন্য আমি গিল্টি। এটার জন্য মাফ বহুতবার চাইছি, আরেকবার মাফ চাইতেছি। লাইক একটা জিনিস নিয়ে এখনো লাইক এখন ভালো কিছু করতেছি, তার মধ্যেও পাবলিক ড্র্যাগ করতেছে। তবে একটা কথা বলবো, তার বাবা অনেক অসুস্থ এখন, তো ও অনেক ওর বাবাকে অনেক ভালোবাসে। ভাতিজার উপরে অ্যাটাক করে ট্রাই করছে মানুষ। ও বলতেছে দোষ করছে ও নিজে, ওর ছোট্টটা ভাতিজা কি দোষ করছে আমাকে? আমিও মাফ করবো না, হয়তোবা আমিও বলবো যে না বাজে কাজ করছে, আমিও সাপোর্ট নিচ্ছি না গাইজ। আমি একটা কথা বলতেছি যে একটা মানুষকে চেঞ্জ হতে দেন, একটা মানুষকে সুযোগ দেন। আল্লাহ যদি ক্ষমা করতে পারে, আমরা কেন করতে পারবো? আমরা কি অনেক বড় কিছু? অনেক বড় কিছু। ও ভুল করছে, ও সারা দেশের কাছে, এই সারা ইউটিউবের কাছে, সারা বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছে, এবং আশা করি ওর থেকে আমরা অনেক কিছু শিখতে পেয়েছি।
অনেক কিছু শেখা হয়েছে যে মানুষ ভুল করেও চেঞ্জ করতে পারে, আর আমরা এখন অনেক হাজার হাজার ভুল করি আর আমরা এই ভুলের ভিতরেই থাকি। মানে চিন্তা করো, যখন তুমি এরকম ভুল করো, তোমার বাবা মাকে যখন গালি দিচ্ছে মানুষ, তোমার বাবা মাকে যখন গালি দিচ্ছে মানুষ, তুমি রাস্তায় যাচ্ছে, এই দেখ এটা জুনায়েদের বাপ, মানে এর চেয়ে বড় কষ্টের কথা কিন্তু আর কারণ নাই। আমি চিন্তা করি এটা না, আমি চিন্তা করি তার বাবা মার খবর কি, তার ভাতিজার খবর কি, সে কি কষ্ট পাচ্ছে না? একটা মানুষকে আর কত মারবে, সে তো মারাই। সো আমি জুনায়েদের আগের পাস্ট জন্য সাপোর্ট দিচ্ছি না, বাট প্রেজেন্ট জুনায়েদ ইজ ব্যাক, জুনায়েদ চেঞ্জ হয়ে গেছে এবং আমি চাই সবাই একটু সুযোগ দেখ জুনায়েদকে, সবাই একটা চান্স দেখ। ও নিজেকে চেঞ্জ করছে, ওর ভালো কাজ করছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ও আর এরকম কাজ কোনোদিন করবে না। সো সবাই ক্ষমা করে দিন আশা করছি। এবং আমি চাই সারা বাংলাদেশের, তোমার বাবা তো শুধু তোমার বাবা, তোমার বাবা সারা বাংলাদেশের বাবা, কারণ আমারও তো বাবা আছে, সে একটা ছেলে নিয়ে যদি কোনো কথা শুনে তারও অনেক খারাপ লাগে। তো আমি চিন্তা করি তোমার বাবা কতটা সাফার করতেছে, তোমার বাবা তো, তোমার বাবাকে আমি জানি আমার পক্ষ থেকে একটা সম্মাননা এবং রেসপেক্ট, ঠিক আছে? এটা পুরো একদম স্যাডি মোমেন্ট হয়ে গেছে, বিকজ অবশ্যই আমি বাবা ভক্ত ছেলে, অ্যান্ড জুনায়েদ তো বাবা ভক্ত ছেলে, আমার সাথে আমার ভাইও বাবা ভক্ত ছেলে। তো আমরা এখন একটু রাইডে যাবো। আমরা এখন না টানমান দিবা না, আমি অনেক ভয় পাই। জুনায়েদ যাওয়ার আগে কি বলবো? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যা করছি এরা ভালোভাবে করতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ। এবং নামাজটা আমি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। বাই, টেক কেয়ার। উপস না Okay, so I'm gonna drive RX-8 now. No. Kiss sticker. Sorry. Thank you and thanks to my brother. আমাকে ক্লাব বিডি থেকে একটা গিফট দেওয়া হচ্ছে। আচ্ছা, আজকে আমি আমার ছোট ভাইয়ের জন্য কিছু আনতে পারি নাই, তো আমি আমার পার্সোনাল গাড়ির কিরিংটা ওকে গিফট করলাম। বিগ থিং। থ্যাংক ইউ। দেখা হবে। Me porte na, dari utte na, me porte na, kije kolo amar, dari utte na, hotel ma gari te shor bole, dari utte na, me porte na. 1 4 3 baby I love you. Okay, so এই পাশে আছে আমার মানে ভবিষ্যতের ওয়াইফ, আর এই সাথে আছে আমার শত্রু এরিমি নাকি। সো ওকে বিয়ে করতে চাই, তুমি কি ওকে বিয়ে করতে চাও? জীবন না। আচ্ছা, তুমি কি ওর সাথে লাইফ পার্টনার হবা? তুমি জীবন কেন, আরো সুন্দর ছেলে লাগবে। আচ্ছা, এখন আমি প্লিজ উইল ইউ ম্যারি মি? ইয়েস। রাত ভাই টোটালি বঞ্চিত। আজকে আমি বের হয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো যে এত ভালোবাসার মানুষ হঠাৎ সারপ্রাইজ দিলে, খুব ভালো লাগলো যে তারা আমাকে এত ভালোবাসে এবং আসছে আমার সাথে দেখা করতে, ফিলিং অ্যামেজিং। ছেড়ে গেলে আমাকে একা ফেলে
16 এই পর্যন্তই। আপনারা হয়তো বা খুঁজছেন যে ব্লগ 15 কোথায়। আসলে ব্লগ 15 আমি কপিরাইট খাইছি, দ্যাটস ওয়াই আমার এটা ডিলিট করতে হয়েছে। সো আমি এখন আমার বাসা, আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্টুডিও। সো আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা হচ্ছে যারা আমার ফ্যানরা আমাকে যদি কিছু পাঠায়, এখন থেকে এখানে আমি সব সাজাবো। সো আমি চাচ্ছি যে পুরোটা ফিল আপ করতে, আপনারা যা পাঠাবেন আমি এগুলো এখানে টোটালটা আমি ফিল আপ করবো, যেগুলো আপনারা সেন্ড করবো। আমরা আজকে এই ব্লগ থেকে কি শিখলাম, যে আমরা ক্ষমা করতে পারি। জুনায়েদ থেকে আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারি। সে তার পাস থেকে কি শিখেছে, সে কোনো ভুল কাজ করেছে, এখন সে ক্ষমা চাচ্ছে, সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে এখন ভালো কাজ করা শুরু করছে। সো আমরা কেন আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে পারবো না, যদি জুনায়েদ চেঞ্জ করতে পারে। সো আশা করছি যে এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে, অ্যান্ড আমি চাই যে মানুষের ভালোবাসা এবং আপনাদের পাশে থাকতে, সবসময় আপনাদের বিপদ আপদের সাথে থাকতে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, জানি আমি আরো ব্লগ বানাতে পারি, আপনাদের জন্য আরো ভালোবাসাতে কাজ করতে পারি। দেখা হবে ব্লগ 17-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।